নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্নাঘরে দেখুন আমি কি রান্না করছি। এগুলো হচ্ছে ঢ্যাঁড়কল। এই ঢ্যাঁড়কলের পাতা এবং এর ডাঁটা দিয়ে দেখুন চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর একটা রেসিপি বানায়। এটা বাটা করতে হয়, খুব খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন আমি কিভাবে এটা বানাই। এটা কেটে ধুয়ে নিয়েছি, এবার এটা সিদ্ধ বসাবো। যে প্যান বসিয়ে দিয়েছি, এবার এটাতে সিদ্ধ বসাবো। এইটা হচ্ছে ঢ্যাঁড়কল, কাঁচা লঙ্কা, আদা, রসুন, চিংড়ি মাছ, এই সমস্ত সব কিছুকে আমি এবার পেস্ট করে নেব। এবার তাওয়াটা ভালো করে গরম করে নিচ্ছি। এবার তাওয়ার ভিতরে সর্ষের তেল ঢেলে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ওর ভিতরে কালো জিরে ফোড়ন দেব। তেলটা গরম হচ্ছে, খুব গরম হচ্ছে। কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে ওই পেস্টগুলো সব ওর ভিতরে দিয়ে নেব। ওই তেলের ভিতরে সব পেস্টগুলো দিয়ে নেব। পেস্টগুলোকে আমি ভালো করে তেলের ভিতরে মিক্স করেছি। এবার আমি ধনে আর জিরে গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে আমি একটুখানি মিষ্টি দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করব। খুব সুন্দর করে মিক্স করতে হবে, যেন মিক্সটা তেলের সাথে যেন খুব সুন্দরভাবে মিশে যায়। আর নাড়তে হবে, বারবার নাড়তে হবে যেন তলাতে না লেগে যায়। দেখুন হয়ে এসেছে। এবার আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করব। ব্যাস, এটা শুকিয়ে মতো গেলে তবে নামাতে হবে। হ্যাঁ, এটা আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে, তবেই তো খেতে টেস্টি হবে, ঝাল ঝাল হবে, খুব সুন্দর লাগে খেতে। আমার রেডি হয়ে গেছে ঢ্যাঁড়কল পাতা ও ডাঁটার মাখা বা ভর্তা, আপনারা যাই বলেন না কেন।